বলছিলাম নিয়ত এত গুরুত্বপূর্ণ যে নিয়তের কারণে এবাদত জাহান্নামে যাওয়ার কারণ হয়। দুই, নিয়ত এত গুরুত্বপূর্ণ যে নিয়তের কারণে দুনিয়ার সকল কাজকে নেকিতে পরিণত করা সম্ভব। দুনিয়ার সব কাজ আপনি বলতেছেন কি কি কাজ, মনে মনে ভাবতেছেন। আপনি রাস্তাঘাটে জমি জায়গা চাষাবাদ করা কাজ, আপনার ব্যবসা করা কাজ, আপনার দোকানপাটের কাজ, এমনকি বলতে বলতে আল্লাহ রসুল বলেছেন আপনার স্ত্রীর সাথে আপনার সহবাস, আপনার মিলনটাও নেকিতে পরিণত করা সম্ভব যদি নিয়ত থাকে, নিয়তের কারণে। কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লাইটটা বন্ধ করা যায় না ভাই? খুব চোখে লাগতেছে এই যে ভিডিওর লাইটটা, একটু খুব কষ্ট হচ্ছে। যার ভিডিও তিনি একটু বন্ধ করে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার স্ত্রীর নিকটে গেল, সে যদি এই কাজটা হারাম পন্থায় করত তাহলে কি গুনাহ হতো না? বলেন, তাহলে গুনাহ হতো না? হতো না? গুনাহ হতো। যেই কাজ হারাম পন্থায় করলে গুনাহ হতো, ওই কাজ যদি হালাল পন্থায় করে আর এই নিয়ত করে যে আল্লাহ আমি হারাম থেকে বাঁচার জন্যই, অন্যায় কাজ থেকে বাঁচার জন্যই, লজ্জাস্থান হেফাজত করার জন্যই আমি বিবাহ করেছি, এই জন্যই আমি আমার স্ত্রীর কাছে আসি, এই যদি সে নিয়ত করে তাহলে তার স্ত্রীর কাছে যাওয়াটাও নেকিতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনি আপনার সন্তানের জন্য 5টা টাকা যে খরচ করতেছেন, স্কুল ফিস দেন, মাদ্রাসার ফিস দেন, এই যে আপনার সন্তানের জামা কাপড় কিনে দেন, ব্যাগ কিনে দেন, সব সাদাকায় পরিণত হবে যদি সন্তানকে পড়ানোর পিছনে আপনার এই নিয়ত থাকে যে সন্তানকে আমি এই জন্য পড়াচ্ছি যাতে আমার সন্তান আদর্শ, সৎ, ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে পারে। এই নিয়ত থাকলে ওই সন্তানের পিছনে যা খরচ করবেন সব সাদাকা। শুধু তাই নয়, আপনার আজকে রাত্রে ঘুমানোটাও, ঘুমিয়ে থাকবেন আপনার নামে নেকি লেখা হবে। ঘুমিয়ে থেকে থেকে নেকি পাওয়ার কয়েকটা উপায় আছে। যেমন বাংলাদেশে একজন ডাক্তার আবিষ্কার হয়েছে যে ঘুমিয়ে ঘুমিয়ে চর্বি কাটায়, যে ঘুমিয়ে থাকবেন তারপর আপনার পেটের চর্বি কমে যাবে, ডাক্তার জাহাঙ্গীর কবির। তো ঘুমিয়ে ঘুমিয়ে থাকবেন, আপনার নামে নেকি লেখা হবে যদি শুধু নিয়ত থাকে। ঘুমানোর সময় যদি আগে আগে ঘুমান, এই নিয়ত করেন যে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, এই জন্য আগে আগে ঘুমাচ্ছেন, উঠে ফজরের সালাত আদায় করবেন, এই জন্য আগে আগে ঘুমাচ্ছেন, তাহলে আপনার ঘুমানোটাও কিসে পরিণত হয়ে যাবে? নেকিতে। শুধু তাই নয়, এখানে ঘুমানোর মধ্যে আরও একটা বড় ফজিলত আছে। এত বড় ফজিলত খুব কম আমলের আছে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সহিহ হাদিস, যে কেউ যদি ওযু করে ঘুমাতে যায়, অজু করলো, হাত পা সুন্দর করে সালাতের মতো অজু করলো ঘুমানোর আগে, তারপরে দোয়া পড়ে ঘুম গেল, অজু করে দোয়া পড়ে ঘুম গেল, এই রকম যদি কেউ ঘুম যায় অজু করে দোয়া পড়ে, তারপরে রাত্রে যদি জাগা পায় কোনো এক সময়, এবং জাগা পাওয়া মাত্রই, কোনো প্রকার দেরি ছাড়াই জাগা পাওয়া মাত্রই আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কিছু চায়, তাহলে আল্লাহ তাকে তা দিয়ে দিবেন। ফজিলত অনেক বড়, কিন্তু কাজ কঠিন। আপনি হয়তো উজু করেও নিলেন, ভালো কথা, দোয়াও পড়ে নিলেন, ভালো কথা, কিন্তু রাত্রে ঘুম ভাঙার পরেই যে আল্লাহর কথা মনে পড়বে আর কি গ্যারেন্টি? এই জায়গাতেই 99% মানুষ ফেল করবে। যাদের আল্লাহর সাথে সম্পর্ক খুব গভীর, যারা আল্লাহকে স্মরণ করতে করতে ঘুমায়, আল্লাহকে ভাবতে ভাবতে ঘুমায়, একমাত্র তারাই ঘুম ভাঙা মাত্রই সাথে সাথে আল্লাহর কথা স্মরণ পড়বে। নাহলে অন্যদের ঘুম ভাঙার পরে দুনিয়ার কোন কথা যে মাথায় আসবে তার কোনো গ্যারেন্টি নাই। সাথে সাথেই আল্লাহর কথা মাথায় এসে আল্লাহর কাছে কিছু চাইবে, এটা অনেক কঠিন। আর যদি পারে তাহলে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাকে তা দিয়ে দিবেন। তাহলে ঘুমও মানুষের জন্য নেকিতে পরিণত হয়ে যেতে পারে। আর আরেকটা ঘুমের নেকিতে পরিণত হওয়ার আরেকটা মজার জিনিস বলি। আমাদের একজন ওস্তাদ ছিলেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে। তো তিনি ছাত্রদের সাথে খুব কড়াকড়ি করতেন। 2 মিনিট বেশি দেরি হলে, 1 মিনিট দেরি হলে ঢুকতে দিতেন না।
তো এই কারণে ছাত্ররা তারপর একটু মনক্ষুণ্ণ থাকতো, প্রশ্ন অনেক কঠিন করতেন, এই কারণেও ছাত্ররা মনক্ষুণ্ণ থাকতো, নাম্বার অনেক কম দিতেন, এই কারণে মনক্ষুণ্ণ থাকতো। তো উনি ক্লাসে এসে বলতেন, তোমরা জানো আমি যখন ঘুমিয়ে থাকি তখন আমার নামে নেকি লেখা হয়। আমি বলি কেন? আমরা জিজ্ঞেস করলাম কিভাবে আপনি ঘুমিয়ে থাকলে আপনার নামে নেকি লেখা হয়? তো বলে আমি যখন ঘুমিয়ে থাকি তখন তোমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের রুমে বসে আমাকে গালাগালি করো, আমার নামে দুর্নাম করো, আর আল্লাহ আমার নামে নেকি লিখতে থাকে। তো এটা এমনি কথার মধ্যে আসলে এই জন্য বললাম। তো নিয়ত এত গুরুত্বপূর্ণ, নিয়ত এত গুরুত্বপূর্ণ যে এক, নিয়ত না থাকলে, বিশুদ্ধ না হলে মানুষের ইবাদত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। দুই, নিয়ত এত